বন্ধুরা, আইপিএল 2025-এর মেগা অকশনের দ্বিতীয় স্লটও বিক্রি হয়ে গেল, কিন্তু এখনও কোনো প্লেয়ার কিনল না কলকাতা নাইট রাইডার্স। সবাইকে অবাক করে দিয়ে কেকেআর যেই সমস্ত ক্যাপ্টেন তারা নেবে বলে শর্টলিস্ট করেছিল, তাদেরকে কিন্তু একজনকেও কেকেআর নিতে পারলো না। কেএল রাহুল বেরিয়ে গেল, ঋষভ পান্ত বেরিয়ে গেল, জস বাটলার বেরিয়ে গেল, শ্রেয়াস আইয়ার বেরিয়ে গেল, কেকেআর একজনকেও নিতে পারলো না। এটা কি মনে হচ্ছে যে আমাদের যে ভেঙ্কি মহেশ্বর এবারে প্লেয়ার অকশনে একা পড়ে গেছে? কারণ লাস্ট সিজন গম্ভীর ছিল, আমরা দেখেছিলাম ভেঙ্কি মহেশ্বর ঘন ঘনই কিন্তু কেকেআর প্লেয়ার নিচ্ছিল। হয়তো ভেঙ্কি মহেশ্বর একা পড়ে গেছে বলে মেবি সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। কারণ আমি সব থেকে অবাক, কেএল রাহুলের মতো প্লেয়ারকে বিক্রি হতে দেখলাম 14 কোটি টাকায়। দিল্লি ক্যাপিটালস মাত্র 14 কোটি টাকায় একটা ওপেনার, একটা উইকেট কিপার আর একটা ক্যাপ্টেন পেয়ে গেল, তা আবার ভারতীয়। 14 কোটি টাকায় কেএল রাহুলকে পেয়ে গেল দিল্লি ক্যাপিটালস, কলকাতা অ্যাটলিস্ট ট্রাই করলো না। ইকুয়ালি কিন্তু হতাশ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। আমি ভেবেছিলাম লোকাল ছেলের আরসিবির অন্তত আরসিবি যাবে, কিন্তু আরসিবিও গেল না। কেকেআর তাহলে ক্যাপ্টেন কাকে বানাবে, এটা সব থেকে বড় প্রশ্ন। কারণ এই মুহূর্তে কেকেআর দলের ক্যাপ্টেন করার মতো কিন্তু কোনো প্লেয়ার নেই। কেকেআর অবশ্যই অকশন থেকে কোনো প্লেয়ারকে কিনে আবার ক্যাপ্টেন বানানোর চেষ্টা করবে। দেখুন, সত্যি কথা বলছি, দীনেশ কার্তিক আমরা দেখেছিলাম ক্যাপ্টেন হিসেবে, কিন্তু মানে যেমন চালানোর মতো চালিয়েছিল দীনেশ কার্তিকের আন্ডারে, কেকেআর কিন্তু কিছু করতে পারিনি। সেরকমই যদি কেকেআর আবার চেষ্টা করে তাহলে কিন্তু কেকেআর সেই ওরকমই হবে। ভাই, কেএল রাহুল 14 কোটি টাকা দিয়ে বিক্রি হয়ে গেল দিল্লি ক্যাপিটালসে, আমি খুবই হতাশ। তো যাই হোক, সেকেন্ড স্লটে কোন কোন প্লেয়ার বিক্রি হলো সেটা আপনাদেরকে জানাই। ভাই, কাবিয়া মারানজিকে আমার স্যালুট। কাবিয়া মারান সত্যিকারের বিউটি উইথ দ্য ব্রেন। 10 কোটি টাকায় মোহাম্মদ শামিকে নিয়েছে। ভাই, মাত্র 10 কোটি টাকা ইন্ডিয়ান লেজেন্ড বোলার মোহাম্মদ শামিকে নিয়েছে। ভাই, সেরা পিক ছিল এটা এসআরএইচের, অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদে এর পরের সিজনে মোহাম্মদ শামি খেলবে। 10 কোটি টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদ মোহাম্মদ শামিকে কিনেছে। তারপরে এসেছে ডেভিড মিলারকে খুবই ভালো করেছে লখনৌ সুপার জায়ান্ট, 7 কোটি 50 লক্ষ টাকা দিয়ে কিনেছে। বাঁহাতি ব্যাটসম্যান, লখনৌ সুপার জায়ান্টসে অলরেডি নিকোলাস পুরান বাঁহাতি ব্যাটসম্যান ছিল, ঋষভ পান্ত বাঁহাতি ব্যাটসম্যান, এইবারও তারা ডেভিড মিলারকেও বাঁহাতি ব্যাটসম্যানকে নিল। অর্থাৎ ডেভিড মিলার 7.5 কোটি টাকা দিয়ে লখনৌ সুপার জায়ান্টসে গেছে। তারপরে এসেছিল প্লেয়ার অকশনে সেকেন্ড স্লটে ইউজুবেন্দ্র চেহেলকে 18 কোটি টাকা দিয়ে কিনেছে পাঞ্জাব। ভাই, খুব ভালো সিদ্ধান্ত করেছে। ভালো চ্যাম্পিয়ন হতে গেলে একটা ভালো প্লেয়ারকে দাম দিয়ে কিনতেই হবে, সেটা পাঞ্জাব করেছে। চেহেল নো ডাউট ম্যাচ উইনার বোলার, মানে বুকে কোনো ভয় নেই, যে কোনো জায়গায় 6 খেতেও ভয় পায় না, উইকেট নিতেও ভয় পায় না। চেহেলকে 18 কোটি টাকা দিয়ে পাঞ্জাব কিংস কিনেছে, খুব ভালো সিদ্ধান্ত। এবার আমি কেন বলছি হতাশ করলো আরসিবি, মোহাম্মদ সিরাজ, তাকে 12.25 কোটি টাকার পরেও আরসিবি কিন্তু তার জন্য আরটিএম কার্ড ইউজ করলো না। এটা আমি সব থেকে অবাক হয়ে গেলাম যে ভাই, 12 কোটি 25 লক্ষ টাকার পরেও আরসিবি কি করে সিরাজের জন্য না বিডিং করেছে না আরটিএম কার্ড অ্যাপ্লাই করেছে। সত্যি মানে আমি হতাশ। তো 12 কোটি 25 লক্ষ টাকা দিয়ে মোহাম্মদ সিরাজকে কিনেছে গুজরাট টাইটেন্স, যথেষ্ট ভালো অকশন। তারপরে এসেছিল লিয়াম লিভিংস্টোন। ফাইনালি আরসিবি একটা ভালো প্লেয়ারকে কিনেছে, অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। মানে বোঝাই যাচ্ছে যে গ্লেন ম্যাক্সওয়েলের রিপ্লেসমেন্ট নিয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল মানে অ্যাটাকিং বিধ্বংসী ব্যাটসম্যান, প্লাস অফ স্পিন বল করেন এবং ভালো ফিল্ডার, বিদেশি। অর্থাৎ গ্লেন ম্যাক্সওয়েলের রিপ্লেসমেন্ট কিন্তু পেয়ে গেছে লিয়াম লিভিংস্টোন আরসিবি 8 কোটি 75 লক্ষ টাকা দিয়ে। এইবারে আমি সব থেকে অবাক হয়ে গেছিলাম, সেইটাই এবারে অকশনটা আসবে, সেটা হচ্ছে কেএল রাহুল। ভাই, আমি ভেবেছিলাম যে যখন কেএল রাহুলের নাম এসেছে, আমি বলে দিয়েছিলাম ঘরে যে মনে আমার একটু কনফিডেন্স ছিল যে কেকেআর নেবে। আমি বলেছিলাম কেএল রাহুলের জন্য কমপক্ষে 18 কোটি অবধি যাবে, কারণ কেকেআরের দরকার একটা ওপেনার ব্যাটসম্যান, উইকেট কিপার প্লাস ক্যাপ্টেন। কেএল রাহুল যথেষ্ট ভালো ক্যাপ্টেন, ভালো উইকেট কিপার এবং ব্যাটসম্যান, ট্যালেন্ট কোনো সন্দেহ নেই। এবং কেএল রাহুল নিজে বলেছে যে আমি ভারতের টি-20 দলে আবার ফিরতে চাই, সেই জন্য আমাকে
আমি নিজের খেলায় অ্যাটাকিংটা নিয়ে এসেছি। অর্থাৎ KL রাহুলকে KKR কিন্তু নিতে পারতো। মাত্র 14 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস কিনেছে KL রাহুলকে। ক্যান ইউ বিলিভ ইট? KL রাহুল 14 কোটি টাকায় বিক্রি হয়েছে দিল্লিতে। অর্থাৎ দিল্লির জন্য এটা মাস্টার স্ট্রোক ছিল। অর্থাৎ KL রাহুল লাস্ট প্লেয়ার, 14 কোটি টাকায় বিক্রি হয়েছে দিল্লি ক্যাপিটালসে। তো দেখা যাক থার্ড স্লটে KKR কোনো প্লেয়ারকে নেয় কিনা, কারণ এখনো অবধি কিন্তু CSK, KKR আর মুম্বাই কোনো প্লেয়ারকেই কেনেনি। তো আপনার কি মনে হয় KKR কাকে ক্যাপ্টেন বানাতে পারে বা কি করবে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যান নতুন আছেন সকলকে একটা নতুন অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।